পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে তেলের উপরে পেঁয়াজটাকে লাল করছি। পেঁয়াজটা লাল হয়ে এসেছে। চিংড়ি মাছ আমি নুন আর হলুদ দিয়ে ফুটে নিয়েছিলাম। এটা চিংড়ি মাছ আছে, এর মধ্যে এটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। কম মনে হয়েছে, হলুদ আর একটু দিলাম। এবারে এইটা ভালো করে আমি কষিয়ে নিলাম। এর মধ্যে হালকা চিনি ছড়িয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। চিংড়ি মাছ কষার উপরে পুঁই শাক আর কুমড়ো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো নিচে পড়ে গেছে, নিচের দিকে আমি তুলে ঠিক করে দিচ্ছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। আমার রান্না তৈরি, প্রায় সিদ্ধ হয়েছে কি দেখে নিন। একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে ঘরে কোটা জিরে মরিচের গুঁড়ো একটু আমি সামান্য ছড়িয়ে দিলাম। আমার রান্না একেবারে তৈরি হয়ে গেছে। অনেকে বন্ধুরা মানে চিংড়ি মাছটা ভেজে নেয়, আমি কিন্তু ভেজে নিইনি, কারণ ওইটা কষে নিলে ওটা বেশি তরকারিটা টেস্ট হয়। আমার একদম রান্নার তৈরি। আমার রান্না যদি ভালো লাগে কারো বলবেন কমেন্টসে, একটা লাইক করে দেবেন, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা।